খাসলত, কুকুরের খাসলত। কথা বুঝেন? একদল মানুষ আছে জুমায় বুঝান, ওয়াজে বুঝান, খানকায় বুঝান, যেই জিনিসে তোমার অধিকার নাই, যেই জিনিস তোমার নয়, যত লোভনীয় হোক না কেন ওইটা ধরবা না। এরপরেও মানুষের বাড়ির ফল খায়, এরপরেও অন্যের জিনিসে হাত দেয়। গরুকে দেখবেন, ওরে মারবেন, এই ফসল আমার না, এরপরেও মুখ লাগায়, আছে না নাই? এই খাসলত মানুষের না গরুর? জোরে বলেন, আরো জোরে। এই খাসলত যার মাঝে আছে, ও দেখতে মানুষের মতো হলেও ওর খাসলত গরুর খাসলত। শুয়োরকে আপনি সুন্দরভাবে গোসল করাইলেন, শ্যাম্পু দিলেন, সাবান দিলেন, এরপরে তেল মাখলেন, কিন্তু শুয়োরের নাপাক না খাইলে, নাপাক গায়ে না লাগাইলে, হারাম না খাইলে ভালো লাগে না। একদল মানুষ আছে যতই বুঝান না কেন, ঘুরাইয়া পেরাইয়া, ঘুরাইয়া ফিরাইয়া, পেঁচাইয়া গোসাইয়া হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক নষ্ট করে, আছে না নাই? এইটা মানুষের খাসলত নয়। এই খাসলত যার মাঝে আছে, ও দেখতে মানুষের মতো হলেও ওর ভিতরে শুয়োরের খাসলত, মানুষ রূপী শুয়োর। আপনার বলিস, আপনি নিয়ে নেন, আপনি কোনটার মধ্যে আছেন? কোরআন যারা শেখে আর শিখান, তাদের এত দাম কেন? আল্লাহ অনেকগুলো জবাব দিয়েছেন। এক নাম্বার জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। কোরআন শেখার পরে মানুষ প্রকৃত মানুষ হয়, প্রমাণ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ ধারাবাহিকতাকে পছন্দ করেন, তরতিবতাকে পছন্দ করেন। দুনিয়ায় যারা ধারাবাহিক আমল করে, তরতিব অনুযায়ী আমল করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পালন করে, নফলের সময় পায় না, মুস্তাহাবের সময় পায় না, সুন্নতে জায়েদার সময় পায় না, কিন্তু কখনো সুন্নতে মুআক্কাদা পর্যন্ত কাজাও করে না, ধারাবাহিক চালাইতেছে। এই আমলের দাম আল্লাহর কাছে ওই তাহাজ্জুদ গুজারির থেকে ভালো, যেই তাহাজ্জুদ গুজারি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, আওয়াবিন করে, তেলাওয়াত করে, জিকিরও করে, কিন্তু মাঝে মাঝে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়। আল্লাহর কাছে ধারাবাহিকতার অনেক দাম। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। দুনিয়ার যা কিছু আল্লাহ সাজাইছেন, এত সুন্দর
সুন্দরভাবে দুনিয়ায় কেউ সাজাইতে পারে না। আল্লাহর তরতিব কত সুন্দর, আল্লাহর সিরিয়াল মেনটেন কত ভালো। একজন মানুষের দিকে তাকাও, তবেই তুমি বুঝতে পারো না মানুষের তরতিব যেখানে মাথা দরকার ছিল আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, কপালের তরতিব যেখানে দরকার সেখানেই কপাল দিয়েছেন, চোখের তরতিব যেখানে দরকার সেখানেই চোখ দিয়েছেন। বলেন তো চোখ দুইটা যদি মাথার পেছনে হইতো কেমন লাগতো? কথা বলে না। আল্লাহ এত সুন্দর করে মানুষ সাজাইছেন, সব কিছুর তরতিব দিয়া সাজাইছেন। ও ভাই, কুরআনুল কারীমকেও আল্লাহ তরতিব বাই তরতিব নাজিল করেছেন, সাজাইছেন। কিন্তু সূরাতুর রহমান বড় ফজিলতপূর্ণ এক সূরা। কিয়ামতের ময়দানে জান্নাতীদের এক জায়গায় করে অন্তরকে শান্ত করার জন্য আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, জান্নাতীরা আবদার করবেন, আল্লাহ যেই কোরআন আপনি নাযিল করেছেন কারি শব্দের জবানে কোরআন তেলাওয়াত শুনতাম পাগল পারা হয়ে যেতাম। আপনার কোরআন, আপনার কথা কালামুল্লাহ, আপনার কথা দুনিয়ায় আমরা কারি সাহেবদের থেকে শুনছি, আপনার জবানে আপনার তেলাওয়াত শুনতে চাই। জান্নাতীদের অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াত এত মধুর, এত মধুর। আল্লাহর তেলাওয়াতের সুরের ঝংকারে জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে বেহুশ হয়ে সিজদায় পড়ে হাজার হাজার বছর কাটিয়ে দেবে। জান্নাতীরা যেই সূরা শুনতে চাইলেন আল্লাহ তেলাওয়াত করলেন, এমন এক সূরা সূরাতুর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ তরতিব বলেছেন। কেমনে? আগে জবাব দেন। আমরা দুনিয়াতে আগে জন্মাইছি না মাদ্রাসায় ভর্তি হয়েছি? আসতে বলেন কেন জোরে? তাহলে তরতিব কি, সিরিয়াল কি? আগে জন্ম পরে ভর্তি। কথা বলেন। আগে জন্ম মানে আগে জন্ম পরে শিক্ষা, ঠিক? আগে জন্ম পরে। কিন্তু আল্লাহ কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তাহলে কি সিরিয়াল ঠিক আছে এখানে? কথা হয় না? ঠিক আছে নাই? আর কত থাকবে? এত বড় কোরআন 30 পারে, এক দুই জায়গায় আল্লাহ গুলোতেই পারে। হ্যাঁ, ওই চিন্তা করলো ইমান টঙ্গে উঠবে। আল্লাহ তো ঠিক আছেন, কেমনে ঠিক রইলেন? আমরা তো দেখি আগে আমাদের জন্ম পরে শিক্ষা, কিন্তু আল্লাহ বললেন আগে শিক্ষা পরে জন্ম। কেমনে সম্ভব এটা? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি বুঝতে চাও আল্লাহর তরতিব কিভাবে ঠিক রইল, আল্লাহর তরতিবই ঠিক আছে। যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, বংশসূত্রের মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। পাগল আর পাগলির এক জায়গায় 1 মাস রাখো, পরের মাসে খবর পাইবা ওইটা প্রেগনেন্ট হয়ে গেছে। আরে কথা বলে না। যোগ্যতা লাগে? হ্যাঁ, যোগ্যতা লাগে না। শিক্ষা নাই, বউও মূর্খ, স্বামীও মূর্খ, 4 বছর এগুলা। আরে কথা বলে না। জন্মসূত্রের মানুষ হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। এই অযোগ্য, এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। এই জন্ম আর বংশসূত্রের মানুষগুলোকে আল্লাহ যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত করেন, জন্মসূত্রে মানুষ ছিল, এটার নাম মানুষ হিসাবে আল্লাহর আদালতে এখন ওঠে নাই। কিন্তু ছেলেটা বা মেয়েটা যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়,
তখনই কেবল আল্লাহর আদালতে মানুষ হিসেবে বিবেচিত হয়। জন্মসূত্রের মানুষ, এটার দাম নাই। 2 নম্বরে যখন গুণ অর্জন করে, কোন গুণ? কথা বলে না। কোন গুণ? কোন শিক্ষা? তখন কি হয়? মানুষ জন্ম নেছে নিয়েই কথা বলতে পারে, সময় লাগে না? আল্লাহ বলেন কেবল শিখাইছি, এবার মানুষ বানাইছি, এরপরে আল্লাহ বাবুল বয়ান। কোরআন শেখার পরে কেবল কথা শেখে। কোরআন শেখার আগে যে কথা কয় ওইটার নাম বকবকানি। ওইটার নাম কি? আগে আমি কোরআন শিখাইছি, এইপরে এটা মানুষ হইছে। মানুষ কেবল জন্ম হইল, কি শিক্ষা? কথা শেখা লাগবে না? আল্লাহ কয় এরপরে কথা শিখেছি। এ ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো রে ডাক্তার, কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে রে ভাই, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর আদালতে মানুষ হইতে পারো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहुर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن پاماشون قره فر जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो गुरिद दार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, কোরআন শিক্ষার দাম আছে না নাই? এখন তুমি বুঝি নাও, এখন বয়স হয়ে গেছে, কজরে এখন আর পারি না, এটা কয়ে কি আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে? এ যুবক ভাই আমার, মেট্রিক পাস করলা, আইএ পাস করলা, এখনো 4 কালমা ঠিকভাবে পারো না রে ভাই। নামাজের কি কি মাসআলা আছে, নামাজ কিভাবে পড়তে হয় এখনো জানো না, নামাজের নিয়ম কি? ও ভাই, একবারও কি চিন্তা করছো এই মুহূর্তে যদি তোমার সামনে আজরাইল দাঁড়ায়া যায়, কবরে কি অবস্থা হবে? কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে,
কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বয়স্ক শিক্ষা চালু করো, এশার নামাজের পর কোনো কাজ থাকবে না। যত জরুরি কাজ হোক ওটার চাইতেও তুমি এশারের নামাজের পরের সময়টাকে আরো জরুরি মনে করো। মাদ্রাসার ওস্তাদ ধরো, মসজিদের ইমাম ধরো, হুজুর যত টাকা লাগে মাসিক টাকা নেন, তবু আমাকে কোরআন শিখায় দেন। কোরআন শিখবা আর ভুল কেরাত দিয়া নামাজ পড়বা, তবু আল্লাহ কবুল করবেন। শিখবা না, অল্প ভুল দিয়া পড়বা, তবুও কাজ হবে না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, হাতের মধ্যে হ্যান্ডেল দ্বারা, পায়ের মধ্যে প্যাডেল মারে, জবানের মধ্যে জিকির, মাথায় টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি। এমন রিক্সাওয়ালা চোখে পড়ে কি পড়ে না? এ রিক্সাওয়ালা, তাহলে তুমি কেন পারবা না? বহু দোকানদার আছে, মসজিদে যদি আজান হয়ে যায় সাথে সাথে দোকানের সামনে একটা কাপড় টানায় দেয়, আর লেখা থাকে এখন নামাজের সময়। ও দোকানদার, তুমি পারবা না কেন? কত স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দেখলে মনে হয় মাওলানা মুফতি, কত অফিসার আছে, জীবন যাবে তবু 1 টাকা ঘুষ খাবে না, প্রমোশন আটকে আছে, পরোয়া করে না। বলেছে দাড়ি রাখতে হলে অনুমোদন লাগবে, দরখাস্ত দিছে, বলে দরখাস্ত মঞ্জুর হয় নাই। বলে চাকরির কপালে লাথি মারি আমার রাসূলের কলিজায় আঘাত দিতে পারবো না। এ যুবক ভাই, তুমি কেন পারবা না? রিক্সা যাইতেছে, এলাকার মহাজন, এ বেটা দাঁড়া, লাফ দিয়ে উঠে গেছে। রিক্সায় লাফ দিয়া তখনই উঠবেন যখন ভাড়ার থেকে ডাবল দেওয়ার চিন্তা আপনার থাকবে। আর যদি চিন্তা থাকে শয়তানি, দিমু 20 টাকাও যা বলে বলুক। এমন অত্যাচারী আছে না? নেই? এই দরদাম করে গরিবের সাথে। কার সাথে? হাইওয়ে হোটেল আছে, হাইওয়ে হোটেল বোঝেন না? হোটেলে যায়, 4-5 জন নিয়ে খায়, বিল হয়েছে 5,000 টাকা। যেই বেড়ায় খাওয়ায় ওরে টিপস দেয়, টিপস বোঝেন, বকশিস দেয় 100 টাকা। কয় টাকা? 50 টাকার নিচে তো কেউ দেয় না। রিক্সাওয়ালা রিক্সায় যখন ওঠে তখন 15 টাকার ভাড়া দিতে চায় 10 টাকা। কে রে ভাই? রিক্সাওয়ালা 10 টাকা বাড়ায় দাও, তোমার কোনো ক্ষতি হবে না। 10 টাকা বেশি দিলে তোমার কোনো ক্ষতি হবে না, চাউলে অভাব করবে না, খাওয়ায় অভাব করবে না, পুলিশে ধরবে না, কিচ্ছু হবে না। ওই 10 টাকা পাইয়া ও খুশি হয়ে যাবে, আসমান সমান খুশি, আল্লাহর আরশও খুশি। বিল্ডিং এর ছাদের ঢালাই চলে, কন্ট্রাক্টরে ফোন দিছে, ইটের ভাটায় ফোন দিছে, রডের দোকানে ফোন দিছে, এ ভাই 2 গাড়ি ইট পাঠায় দাও, মেমোটা পাঠায় দিও। মেমো পাঠায় দিছে, 5 লাখ দাম, টাকাও দিয়া দিছে। যেই লোক মেমো নিয়ে আসছে ওরে 500 টাকা দিয়া দিছে। কথা কয় না? সকালবেলা কুয়াশার মাঝে একজন বৃদ্ধ মানুষ, হয়তো ছেলে নাই, অথবা ছেলে আছে গরিব, না হয় ছেলে জিজ্ঞেস করে না, বাবার খবর নেয় না। এই বৃদ্ধ বয়সে শীতের মাঝে উঠে ক্ষেত থেকে লাল শাক নিয়ে আসছে, পাট শাক নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছে, বাজারে বসে আটি বেঁধে, এ বাবা দাম কত? বলে 15 টাকা আটি। না 10 টাকা দেব না বাবা, 12 টাকা না দিলে হয় না। এরপরে কোন 2 আটি দেন, 20 টাকা ফালাইয়া কইতেছ, এটা দিয়ে পোষায়া নিয়েন, বাকি 4 টাকা তোর বাপে দেবে নাকি? তুই দিকবারে ইটলার দামও করলি না, যে বেড়ায় মেমো নিয়েছে তারাও দিলি 500। একজন মুরব্বীর সাথে কিসের দরদাম করবে? তোর এই টাকা দিয়ে হবেটা কি? মুরব্বীরে বল, বাবা এই শাক আছে কত এখানে? বাবা 10 মুঠ আছে। কত চান? 150 টাকা চাই। 1000 টাকা দিয়ে বলে আপনি এটা নিয়ে আজকে বাজার করবেন, আমার জন্য দোয়া করবেন। তোমার তো 10 মোটা লাগে না, কি করবা? আরো 5টা গরিব আছে শাক কিনতে পারে না, ওদের ঘরে পাঠায় দাও। মানুষ হও, মানুষ হও, মানুষ হও। তোমার টাকা হয়েছে, টাকা দিয়ে যদি পাশের কাউকে উপকার করতে না পারো, সেই টাকা দিয়ে হবেটা কি বেটা?
জীবনে রিক্সাওয়ালা ঠকাই নেই, শাকওয়ালা কলাওয়ালা ঠকাই নেই, আলহামদুলিল্লাহ। জীবনে না। 10 টাকার ভাড়া 50 টাকার নিচে জীবনও দিই নেই রিক্সাওয়ালা, জীবনে না। 50 টাকা দিয়ে দিচ্ছি, 100 টাকা দিয়ে দিই। আবার ওরে বইলে দিই ওরা যে খুব ভালো এটা না, কিন্তু ওরে বলে দি ভাই তোর ভাড়া কিন্তু 10 টাকা, তুই আবার পরে টিভি কইস না, এই মাত্র আমি 100 টাকা মেরে এলাম, আমি 100 নিতে যাবো না, এটা আবার কইস না ভাই। এটা করে তো করে না, একটু রাগ রাগ লাগে না? আপনারা রাগ হইলে আমি বেশি মজা পাই, তখন মনে হয় যেন ওষুধটা জায়গা মতো করছে। গরিবের সাথে আর দরদাম চলবে না, খালি ঠিক করে লইব না কাজে পরিণত করা লাগবে। দরদাম করে গরিবের সাথে, শাকওয়ালার সাথে, বেলওয়ালার সাথে, তেলওয়ালার সাথে, কি বলে তালওয়ালার সাথে, আর কেউ পায় না খুঁজা। ওদিকে মাছের আড়তে গিয়ে বড় মাছ উঠলে বাসায় দিয়ে আইস, ও বেড়ায় আড়তে বিক্রি করতো কেজি 500 টাকা, বাসায় সারেরে দিয়েছি এই জন্য 600 টাকা ধরছে, টু শব্দও করে না। এক মুরব্বী 1 ছড়া কলা নিয়ে বসে রয়েছে সারাদিন, বেচতে বেচতে এখনো 2 আলি বাকি আছে ভাই, 1 ডজন বাকি আছে, কালো দাগ পড়ে গেছে। গিয়ে কয় মুরব্বী দিলে বলেছেন বাড়ি যান গা, এটি কিন্তু না কেউ। আরে পাড়া তুমি কও যে মুরব্বী কষ্ট করেন না, কলার দাম কত? এত টাকা। বাবা বাসায় যাইবেন কি দিয়ে? কয় ভাড়া আছে না, আজকে আপনার আমি গাড়ি উঠাই দিই, আর কলাটি আমারে দেন। কলাগুলো নিয়ে নিজে না খাইতে পারলো, অনেক গরিব আছে কলা কিনতে পারে না, হেগরে দিয়ে দাও। এটা বোঝো না কেমনে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হয়, এইটা তো বোঝো না। আরে গরিবরে খুশি করলে আল্লাহও খুশি। আমার রাসূল সব সময় দোয়া করছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর নাসর করায়েন। একজন গরিব আর একজন ধনী, দুইজন ব্যক্তির আমল সমান, একেবারে মিজানের পাল্লায় দুইজনই মনে করেন 100 মার্ক পাইছে, আমল একদম সমান। একজন গরিব আর একজন কথা কয় না ধনী, এই দুইজন সমান ক্যাটাগরির জান্নাতি। এই অবস্থায় গরিব ওই ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আফসোস, গরিবের একটা ছেলে বাদাম বিক্রি করতে আসছে, খাইতে আছে হোমানে, মানে হরুবরির বাদাম। তাই বেটা কতরে 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 কইতেছে আর খাইতেছে। কয় এত টাকা না, বাদাম ভালো লাগে না, যা ভাজা ভালো হয় না, এই 4-5 টাকা টাকা দেবে কেনা, এডি আর করবে? জোরে বলেন করবে না? বাদামওয়ালা বলবে যে ভাই একটা খান, তোমার লোভে না সামলাইলে একটা খাইও, দ্বিতীয়টার খাইও না। তুমি করবে একটা বাদামে আর কয় পয়সাও হয় হুজুর? 10 পয়সাও তো একটা বাদাম পড়ে না। কি হয় তোমার কাছে? কি হয়? কিছুই হয় না। ওর কাছে একটা বাদাম একটা স্বর্ণের বার, কারণ এটা বিক্রি করে সংসার চলে। আমি যদি বাদাম কেনা দরকার হয়, কয় হুজুর খান, আমি খাই না, অনুমতি আছে জায়েজও আছে, তবুও খাই না, আমার কষ্ট লাগার জন্য। ভাই এখন কি করবো বলেন? আমি যদি গাড়িতে চলা অবস্থায় দেখি একটা বিড়াল পা এই টানতে টানতে হেসরাইতে হেসরাইতে যাইতেছে আর ডাকতেছে, আমার ওই দিনের ঘুম হারাম। এই বিড়ালটার এখন কে দেখবে? ও কোথায় যাবে? কি খাইবে? ডাক্তার দেখাইবে কে? আমি এই দুঃখটা শুধু মানুষ, আমি এটা সইতেই পারি না। বাদাম যদি একটা আমি কোনোভাবে খাই অনুরোধে, আমার পছন্দ না হলে আমি 100 গ্রাম কিনবই। এরপর কই ভাই এই একটা ওজনে কমাই দিও, এটা কইলে আরো 5টা বেশি দিয়ে দেয় খুশিতে। বাদাম নিয়ে তো আমার খাইতে মন চায় না, খাবো না, কি করব? খুঁজি, পকেটে রেখে দিই, খুঁজি। দেখি একটা ছেলে যাইতেছে, কিরে কি করস? বাতের বাড়ি নিয়ে, কয় বাবারে দিয়ে আইতেছি, হোটেলে বাবায় কাজ করে, ধর এই বাদাম তুই খাইস। ওর বাপে ওর বাদাম কিনে দিতে পারে না, ও পাইয়া খুশি নেবে যা। আমার টেহা গেছে 10টা, সব পাইছি। মেয়ে আসমান হোমান দুনিয়া, আসমান যদি দুনিয়া যদি আরো 7টা না, আল্লাহ আরো 100টা বানাইতো, সব ভরে যাইতো সবে। মহাজন ডাক দিছে, এ রিক্সাওয়ালা দাঁড়াও, লাফ মাইরা উঠে গেছে।
কোথায় যাইবেন মহাজন? টানতে থাক। রিক্সাওয়ালা পা দিয়া প্যাডেল মারতেছে, হাত দিয়া হ্যান্ডেল দ্বারা। জবানে কি? জোরে বলেন, জবানে কি? আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। গন্তব্যে যাওয়ার পর মহাজন রিক্সা থেকে নামলেন, ভাড়া বের করতেছেন আর ডাক দিচ্ছেন, এ মোল্লা। ছেলে মেয়ে কয়জন? মোল্লা, মুন্সি, মৌলভী, এগুলো সম্মানের শব্দ, কিন্তু বাংলাদেশে এই শব্দগুলো সম্মান সূচক হিসেবে ব্যবহার করে না তিরস্কার? কথা কন। এই জন্য আমি বলি, যতদিন এই শব্দগুলো সম্মানের জায়গায় না আসবে ততদিন পর্যন্ত কোন হুজুরকে মোল্লা, মুন্সি, মৌলভী বলা যাবে না। হুজুর ডাকো, না হয় ভাই ডাকো, পছন্দ না হলে আব্বা ডাক, তবু এডিটা হন যাইতো না। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? বলে মহাজন আমার 2 ছেলে। কি করে? একজন দারুল আবরার মাদ্রাসায় হেফজ শেষ কইরা শোনায়, আগামী বছর পাগড়ি নেবে, দোয়া কইরেন। আর একটার 20 পারা শেষ হয়ে গেছে। মহাজনের মাথায় হাত, জিব্বা 3 হাত বাইর করে কয়, কল্লিটা কি? কল্লিটা কি? নিজে চালাস রিক্সা, ছেলে 2টাও তো শেষ কইরা দিলি। রিক্সাওয়ালা চাইলো কি? মহাজনে বলল কি? রিক্সাওয়ালার মনে কষ্ট, চাইলাম দোয়া, অথচ বেটায় এমনি ব্যবহার করলো। দম্মেরা দাঁড়ায় রয়েছে। একটু পর বিনয়ের সঙ্গে রিক্সাওয়ালা ডাক দেয়া বলে, মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 5 জন। কয়জন? কি করে? কয়েকটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পাইলট, একটা ব্যবসায়ী, আর একটা রাজনীতি করে। কিজনীতি? রাজনীতি। রাজনীতি করলে কি হয়? বুঝলাম একটা ডাক্তার পেশা ভালো, অর্থ করিও কামাই করা যায়। একজন ইঞ্জিনিয়ার, এখানেও তো অর্থ করি পাওয়া যায়, পাইলটেও তো অর্থ করি পায়, ব্যবসায়ী যে বিজনেসম্যান তারও তো পয়সা করি। রাজনীতি করলে চলে যায়। একটা সময় যদি চেয়ারম্যান বানাইতে পারি, এমপির পদ খোলা, কারণ এখন তো আর ভোট লাগে না, রাইতেই কাম সারা। এমপি যদি একবার হয়, মন্ত্রিত্বের ট্রাই করবো, লবিং করি আর গ্রুপিং করি, মানুষের উপস্থিতি দেখাবো, উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। বুঝলাম আপনার 5টা ছেলে, 5টাই তো এস্টাবলিশ, সবাই তো টাকাওয়ালা, সবাই তো শিক্ষিত। বলে হ্যাঁ, আমি কি তোর মতো নাকি? যদি তোর মতো হইতাম এখানে আমি থাকতাম না, আমিও প্যাডেল মারতাম। এবার রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, মহাজন এত কিছু আমি জানতে চাই না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার 5টা ছেলেই তো এস্টাবলিশ, শিক্ষিত, আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো একটা ছেলেও আছেনি? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে। রিক্সা বলে, বেটা ফকির যা, ভাড়া লাগতো না জায়গা। কারণ আমার রাসূল বলছেন, যার মধ্যে দিন নাই, কোরআন নাই, যার মধ্যে রাসূলের সুন্নাত নাই, দুনিয়ায়ও ওইটা গরিব, পরকালেও গরিব। সবচেয়ে বড় গরিব, ছোট গরিব না। এ ভাই, সন্তান জন্ম তো পশু দিতে পারি, মানুষ বানাইতে পারে কয়জন? তোমার একটা নেক সন্তান রেখে যাও। আমার রাসূল বলেন, নেক সন্তানের চাইতে বড় সদকায়ে জারিয়া আর কিচ্ছু নাই। ওরে ভাই আমার,
কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করো, তোমার সন্তান ডাক্তার বানাইবা, ইসলাম বাধা দেয় না। তোমার সন্তান ইঞ্জিনিয়ার বানাইবা, ইসলাম বাধা দেয় না। তোমার ছেলে বিজ্ঞানী বানাইবা, ইসলাম বাধা দেয় না। তোমার ছেলেকে সফটওয়্যার শিখাইবা, ইসলাম বাধা দেয় না। তোমার ছেলেকে ব্যাংকার বানাইবা, ইসলাম বাধা দেয় না। ইসলাম বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসলাম বলে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শেখা ফরজ। কি শেখা ফরজ? দাওরা পাশ করা ফরজ নয়, কামেল পাশ করা ফরজ নয়, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ নয়। ইলমের একটা সীমা আছে, ওই পর্যন্ত শেখা ফরজ। সীমাটা কতটুকু? এক কথায় বলি, মুখস্থ করে নেন। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ। জায়েজ না জায়েজের বাংলা অর্থ বৈধ অবৈধ। জায়েজ না জায়েজ আমি আনলাম শরীয়তের ক্ষেত্রে, অবৈধ আর বৈধ ব্যবহার করলাম দুনিয়ার ক্ষেত্রে। দুনিয়ার আইন যদি ইসলাম বিরোধী না হয়, ওগুলো আপনি পালন করবেন। আর আরো যদি সংক্ষেপ করি, ওইটা বাদ দেন। পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এর মধ্যে যা যা আছে এগুলো শেখা হলো আপনার জন্য ফরজ। একটু ফরজ কওমি মাদ্রাসার নুরানি বা কিরাতুল কোরআন বিভাগের মধ্যে আদায় হয়ে যায়। আমরা কেন এত বোকা? নুরানি মাদ্রাসায় 5 বছর পড়ার পর আপনার সন্তানের বছর মায়ের যাবে না, কোনো লোকসান নাই। বরং চ্যালেঞ্জ দিয়া বললাম, নুরানি মাদ্রাসায় 5ম শ্রেণী পড়ার পর আপনার ছেলে স্কুলে গিয়ে অনায়াসেই 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। প্রাইমারিতে 5ম শেখার পর, 5ম শেষ করার পর কিন্ডার গার্ডেন, কেজি স্কুলে 5ম শ্রেণী পাশ করার পর হাই স্কুলে গিয়ে 8-এ ভর্তি হয়। কোন ক্লাসে? জোরে বলেন। তাহলে নুরানিতেও 5ম শ্রেণী শেষ করার পর হাই স্কুলে কিসে? 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। লাভ কি দেখো? তোমার সন্তানের হাতের লেখা স্কুল থেকে আসা ছেলের থেকে ভালো হবে। দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়া বললাম, কোনো সন্দেহ করো না। ইংলিশ বলো, বাংলা বলো, অঙ্ক বলো। কারণ মাদ্রাসার হুজুররা টাকা নিয়ে আলাদা প্রাইভেট পড়ায় না, টাইম টু টাইম স্কুলে আসা যাওয়া করে না। দিনেও দায়িত্ব নেই, রাতেও দায়িত্ব নেই। এমনকি তোমার সন্তানের কপালটা হালকা গরম হলেও তার মাথা মোছায়া মোছায়া বলে, বাবা তোর জ্বর হইছে, তুই একটু বস, আমি একটা ছাত্র দিয়া তোর খেদমত করায় দি। মাথা ব্যথা করলে বল, মাথায় পানি দেওয়া দি। বাজার থেকে ওষুধ এনে খাওয়াই। মাদ্রাসার ছেলেগুলো মাদ্রাসার মধ্যে ওস্তাদের কাছে মা বাবা দুজনেরই আদর পায় না। হয় একটু একটু বলাবা, দূর থেকে আইসা কেমনে থাকে। দায়িত্ব নিয়ে 24 ঘন্টা ওস্তাদরা পড়ান। মাঝখান থেকে আরো একটা বড় লাভ, ইলমের ফরজিলত আদায় হয়ে যায়। এই ছেলেটা কোনোদিন তোমার সঙ্গে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনোদিন বেয়াদবি করবে না। এই ছেলেটা তুমি মারা যাওয়ার পর তোমার জানাজার জন্য ভাড়া করে ইমাম আনা লাগবে না। তোমার সন্তান ডাক্তার কেউ কল্পনাই করতে পারবে না। দেখবা নামাজের জানাজার ইমামের যায় নামাজে তোমার সন্তান দাঁড়ায় গেছে। আর যেই মা বাবার সন্তান মা বাবার জানাজা পড়াবার মতো দিন শিখতে পারে, ওই সন্তানের চাইতে ভাগ্যবান, ওই মা বাবার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? তুমি মারা গেলা, তোমার সন্তান নামাজের পর আল্লাহর দরবারে তেলাওয়াত করে দোয়া করে আর চোখের পানি ছেড়ে কাঁদে। তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান মক্তবের মধ্যে ছোট্ট তেলাওয়াত করে আর বলে, ও আমার আল্লাহ, আমার মা নাই,
আমার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে এই যে এত বড় কবরস্থান, এখানে ঘুমায় রইছে আল্লাহ। মা ডাকতে পারি না, বাবা ডাকতে পারি না রে আল্লাহ। আমার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই যে ছোট্ট মাসুম কেন কাঁদে? বলে আল্লাহ মা হারাইছে, বাবা হারাইছে, গিয়া দেখ ওর মা বাবার কবর কেমন আছে। যদি বলে আল্লাহ শাস্তি হয়, আল্লাহ বলেন খবরদার, এখনই আযাব বন্ধ কইরা দে। যার ছেলে আর মেয়ে দুনিয়ায় মা বাবার জন্য তেলাওয়াত করে কাঁদে, ওই সন্তানের মা বাবার কবরে আযাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা হয়। আর যদি বলে কবরে শান্তিতে আছে, আল্লাহ বলেন ওদের মাকাম আরো বাড়ায়া দাও। এই যারা মাদ্রাসার বিরুদ্ধে বলো, তুমি তো জানো না মাদ্রাসায় কি হয়। তুমি কি জানো একটা সময় রব উঠেছিল মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, আর এখন দুনিয়াদাররা বলে মাদ্রাসার হুজুরদের কোনো কাজ নাই, এলাকায় কালেকশন করে করে মাদ্রাসায় টাকা ঢুকায়, ওখানে ছাত্রদের জীবন নষ্ট করে। সিন্নি খাইলি কার উসিলায় মোল্লা চিনলি না। ওরে বেয়াদব, একটু রাত যখন গভীর হয় মাদ্রাসায় যাবি, খবর নিবি, গিয়া দেখো রাত যখন গভীর হয় তুমি তখনও ঘুমাও না, মোবাইলের ডিসপ্লের সামনে বসে আছো, মদের আড্ডায় চলে গেছো, জুয়ার আড্ডায় চলে গেছো, যাত্রা নাচ গানে চলে গেছো আমার ভাই। কিন্তু রাত যখন গভীর হয়, 2:30 3টা বেজে যায়, 8 9 10 বছরের বালক এই শীতের মাঝেও ঘুম থেকে জেগে যায়, সুন্দরভাবে ওযু বানাইয়া বিছানা গোছায়, মশারি গোছায় একা একা। যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার প্লেটটা মা ধুইয়া দেওয়ার কথা, এই ছেলেটার কাপড় মা ধুইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার বিছানা মা বিছায়া দেওয়ার কথা, ওই ছেলেটা মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়, নিজের মশারিটা নিজে টানায়। যখন রাত গভীর হয়ে যায়, এত কথার আওয়াজ কারা করে? ছোট বালক ঘুম থেকে জেগে যায়, বিছানা গুছায়া ওযুখানায় গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, পশু পাখিরও কোনো আওয়াজ নাই, গাছের পাতাগুলো নড়ে না, সব ঘুমায়, আলো বন্ধ। ছোট্ট ছেলে ওযু বানাইয়া যায় নামাজ বিছায় দিল, মসজিদের এক কিনারায় গিয়া অথবা রুমের এক পাশে গিয়া নামাজে দাঁড়ায় গেছে। দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। ছানা পড়লো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে রোনাজারি শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়ে কাঁদে, তেলাওয়াত করে কাঁদে, রুকুতে যায় কাঁদে, সিজদায় যায় কাঁদে। ছোট্ট বালক, আমলনামা এখনো জারি হয় নাই। নামাজের সালাম ফিরাইয়া একটু তেলাওয়াত করে, একটু জিকির করে, কচি দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায়া ডাক দিছে, আমার আল্লাহ, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, ও আল্লাহ, বড় আশা করে আমার মা বাবাকে মাদ্রাসায় পাঠাইয়া আমার লেখাপড়ার শেষ সময়টা দেখে যেতে পারেন নাই। ও আল্লাহ, আমার মা বাবা বড় গরিব, লেখাপড়ার খরচও চালাইতে পারেন না। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমার যাওয়ার ভাড়া নাই। আল্লাহ গো, আমি লোকাল গাড়িতে হাত পা ধরে কন্ট্রাক্টরের ছাত্র বলে কোনো মতে বাড়ি গিয়া
মা বাবাকে দেখি, গভীর রাত কান্নার আওয়াজ পাই, আমার ঘুম ভেঙে গেছে। আমি বেড়ার ফাঁকা দিয়া তাকায়া দেখলাম, দরজার ফাঁকা দিয়া তাকায়া দেখলাম তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাও কাঁদে, আমার বাবাও কাঁদে। সন্তানের মা বাবা, সন্তান মাদ্রাসায় পাঠাইয়া তুমি ঘুমাবা হবে না, সন্তান মাদ্রাসায় পাঠাইয়া তুমি ঘুমাইবা না, তুমিও আল্লাহর দরবারে দোয়া করবা। সন্তানের জন্য মা বাবার চোখের পানির এত দাম, সন্তানের জন্য মা বাবার চোখের পানি ছাড়া উন্নতির কোন পথ নাই। ওগো আল্লাহ, তাকে দেখলাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, সন্তানকে দারুল আবরারে পাঠাইলাম, টাকা নাই পয়সা নাই, আল্লাহ বলে লিল্লা খাওয়াই, কি দেয় তাও জানি না। বাবা আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, ও আল্লাহ, একদিন মাদ্রাসায় গিয়া দেখছি শুধু ডাইলের পানি, মাঝে মাঝে সবজি দেয়, চিংড়ি মাছও নাই, অন্য মাছও নাই। আমার ছেলেটা কত কষ্ট করে খাওয়া দাওয়া করে। ও আল্লাহ, আমার ছেলেকে বুঝ দিয়া দাও, এই কষ্ট যেন মেনে নিতে পারে। আল্লাহ, সন্তান দিয়া কামাই চাই না, সন্তান দিয়া আল্লাহ আপনার রেজামন্দি চাই। যেদিন দুনিয়ায় থাকবো না, সন্তান কবরের পাশে দাঁড়াইয়া কাঁদবে। ও আল্লাহ, মাদ্রাসার ছুটি শেষ, আগামীকাল মাদ্রাসায় যাব। কপালের উপরে এক ফোঁটা গরম পানি পড়ছে, তাকায় দেখি আমার মা জননী আমার মশারির ভিতরে আমার পাশে বসা। আমার মাথা বানায়া দেন, মাথার উপরে হাত বুলায় দেন, আর আমার মা জননীর দুই চক্ষু বায়া টক টক করে পানি পড়তেছে। আমি উঠে বসলাম, ও আম্মুরে, এত রাতে তুমি আমার মশারির মধ্যে কেন? আর কেনই বা কান্নাকাটি করো মা? আমার মা ডেকে বলে, রে সন্তান, আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাবি রে বাবা। আমি মা ঘুমাইতে পারি না। বাবারে ওয়াদা দে, মাদ্রাসায় গিয়ে দুষ্টুমি করবি না। আর যদি আমি মা তোর আগে দুনিয়া ছেড়ে চলে যাই, ওই যে কবরস্থান আছে ওখানে আমাকে রাখবে, আমাকে ভুলবি না। ওগো আল্লাহ, ফজরের নামাজের পর আমার মা আমার ব্যাগ গুছাইয়া দিতেছেন। দেখি মায়ের মাথার কাপড়ের আঁচলটা একটু লম্বা করে মুখটা ঢাকা। আমি একটু ছোট হইয়া নিচু হইয়া নিচ দিয়া তাকায় দেখলাম আমার মায়ের চোখের পানি টলমল করে। ও আম্মু, বিদায় বেলা কেন কাঁদো? মা মাকে জড়ায় ধরে বলে, সন্তান, এমন একটা জায়গায় যেখানে তোর ভাই নাই, তোর মা নাই, তোর বাবা নাই, অপরিচিত জায়গায় একা একা কেমনে থাকিস রে বাবা? বাড়িতে এলে এখনো আমার হাত দিয়া তোরে খাওয়াইয়া দেওয়া লাগে, তোরে গোসলটা করাইয়া দেওয়া লাগে। ওরে আব্বু, তুই মাদ্রাসায় গিয়া কেমন করিস আমি জানি না, তোর চিন্তায় আমি বাড়ি ঘুমাইতে পারি না। আমার মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা
অনেক কষ্টে মুরগির ডিম বিক্রি করে, চাউলের খুদ বিক্রি করে 10টা টাকা জমাইছি। হে বাবা, এই টাকাটা নিয়ে যা। আমি ডেকে বললাম, আম্মু 10 টাকায় কি হয়? বড় লোকের ছেলেরা আইসক্রিম খায়, তরকারি মাদ্রাসার ভালো না হলে হোটেল থেকে মাছ গোস্ত এনে খায়। আমাকে আর কয়টা টাকা দাও? আমার মা বলে, বাবা আফসোস করিস না, একদিন খাবার অভাব হবে না। তোর পরীক্ষার ফি দিতে গিয়া আমরা না খাইয়া রইছি, তোর বাবা অনেক কষ্ট করে রে বাবা। গার্মেন্টসে চাকরি করে, সিএনজি চালায়, অটো চালায়। কতদিন আমাদের মিষ্টি খাইতে মন চাইছে, খাই নাই, তোর কিতাব কেনার টাকা দেওয়া লাগবে। বাবারে আফসোস করিস না, বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনা খাবি, তবু ওদের দিকে তাকায় আফসোস করবি না। ও আল্লাহ, আমি বিদায় নিলাম। আমার বাবা আমার ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটে, আমিও পেছনে পেছনে যাই। অনেক দূর যাওয়ার পরে বাড়ির দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে তাকায় আমার পথের দিকে কান্দে। আমাকে বাসের সিটে বসাইয়া আমার বাবা ডাক দেয়া বলে, সুপারভাইজার, আমার ছেলেটা দারুল আবরার বড়পা মাদ্রাসা সিনেমা, ছোট মানুষ, ওকে একটু মাদ্রাসার গেটে নামাইয়া দিয়া যাইও। আমার বাবাও 10টা টাকা হাতের মধ্যে দিয়া শাসন করে গেল, খবরদার কোন দুষ্টমির কথা যেন না শুনি। শিক্ষকদের বলে দিয়েছি যেন তোর চামড়া খুলে ফেলায় দুষ্টমি করলে। আমি মনে করতাম আমার বাবার চেয়ে শক্ত বাবা।